নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি, সেটা হচ্ছে 30 মার্চ 2026, দিনটি সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ব্যবসার ক্ষেত্রে শুভ, কঠোর পরিশ্রম ফল পেতে চলছেন, তাই ধৈর্য হারাবেন না। সহকর্মী সহায়তায় পরিকল্পনা সফল করতে সাহায্য করবে। বাবার জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগবে। সন্তানের ব্যাপারে স্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হবে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। পারিবারিক দিক খুব সুন্দর দেখা যাচ্ছে। সম্পর্কে নতুন টানা পড়েন। পেশা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। যোগাযোগ দক্ষতা অফিসে খুব কার্যকর হবে। প্রেমের বার্তাটি খুব ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরুন, ধৈর্য হারানো চলবে না। এবং সংসারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় ছোট ছোট কেনাকাটার দিক নজর রাখুন। মায়ের শরীরের জন্য কোনো ভালো চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ব্যবসায় উন্নতির যোগ আছে। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ ভুল জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় মহাজনের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব আনন্দ পাবেন। মেষ রাশি, বৃষ রাশি, পর রাশি হচ্ছে মিথুন রাশি। স্বাস্থ্যের জন্য দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করা উপকারী হবে। মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। দুপুরের পরে সাফল্য ও উন্নতি যোগ। চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা অন্যদের সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করুন। শেয়ারে খুব ভালো লাভ করতে পারবেন। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারের সকলের সঙ্গে ব্যবহারে ঠিক থাকবে। বাড়ির সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে ব্যবসায় নতুন প্রকল্প শুরু করতে পারেন। শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে বলে মনে হচ্ছে। অফিসে পারস্পরিক বোঝাপড়া ভালো হওয়ার ফলে কাজের উন্নতি হবে। বাবার চিকিৎসায় কিছু খরচ হতে পারে। সম্পত্তি বিষয়ে কোনো প্রকার খবর আসতে পারে। আর্থিক বিষয়ে বড় সমস্যা পড়তে হতে পারে। পারিবারিক নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখুন। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। গুরুজনের পরামর্শ উপকার হবে এবং মানসিক স্বচ্ছতা অর্জনে সহায়তা করবে। সংসারে চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে পারবেন। দুপুরের পরে অপ্রত্যাশিতভাবে কিছু উপার্জন করতে পারবেন। আয়ের স্থান খুব ভালো দেখাচ্ছে। পরিবারের বিবাদের আশঙ্কা, ঘরের এবং বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে না। পেশাগত দিক দিয়ে একটু চিন্তা থাকতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিন অত্যন্ত শুভ দিন। শিল্পের দিকে কল্পনা শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। শান্তি পাবেন। পেটের সমস্যার জন্য কাজে ব্যাঘাত করতে পারে। দূর সম্পর্ক কোনো আত্মীয় সঙ্গে বিবাদ বাড়তে পারে। আর্থিক বিষয় বড় সমস্যা পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধানে থাকুন। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এর ফলে সম্পর্ক মধুরতা বৃদ্ধি পাবে। নতুন চিন্তা ভাবনা শক্তি ধারণা ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে উন্নতি করার সহায়তা করবে। সন্তানের পড়াশোনার জন্য কোনো প্রকার যোগাযোগ হতে পারে। পশুদের জন্য খরচ বাড়বে। গুরুদেবের সঙ্গে সাক্ষাতের ফলে ইতিবাচক এবং শক্তিতে পূর্ণ হবে। আয়ের দিকটা খুব ভালো দেখাচ্ছে। স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে। নতুন সম্পর্ক থেকে দূর থাকা ভালো হবে। জীবিকার ক্ষেত্রে উন্নতি যোগ। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে আপনার ধারণাগুলি সমর্থন পাবেন। ব্যবসার লক্ষ্য
নির্ধারণ করুন। অফিসে আত্মবিশ্বাসী বোধ করবেন এবং এটি চারপাশের লোকেদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। খাবারের ব্যাপারে একটু সাবধানে থাকা দরকার। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন, বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ সময় কাটান। আর্থিক বিষয়ে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পরিবারে একটু বিবাদ একটু বাড়তে পারে, বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়তে পারে। জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না। এরপর আসছি হচ্ছে ধনু রাশি। সকালের দিকে যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে খুব উপকার পাবেন, মনে উৎসাহপূর্ণ হবে, ব্যবসায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবেন, যার লক্ষ্যের দিকে আরো বেশি অনুপ্রাণিত হবে। কিন্তু ব্যয় বাড়তে পারে। অফিসে নেতৃত্বদানে দক্ষতা উন্নতি হবে, সহকর্মীরা আপনার পরামর্শে প্রচুর প্রশংসা করবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে। অর্থ নিয়ে কারোর সঙ্গে অপমানিত হতে পারেন, পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না, পেশাগত দিক দিয়ে ভালো মন্দ কাটতে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে কোনো নতুন কাজের খবর পেতে পারেন, কোমরের ব্যথার জন্য কষ্ট বাড়তে পারে, ব্যবসায় অংশীদারের সঙ্গে সময় কাটানো এবং তাদের অনুভূতি সম্মান করা গুরুত্বপূর্ণ হবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে, যা নতুন ব্যবসায় চিন্তা ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ দেবে। পেশার দিকে কোনো ভালো সুযোগ পাবেন, অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিবারের সকলের সঙ্গে খুব ভালো মিল দেখতে পাবেন। সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে। পেশার জন্য খুব দূরে যেতে হবে না, তাই কষ্ট বাড়বে। এরপর আসছি হচ্ছে কুম্ভ রাশি। কাজের ক্ষমতা সর্বোচ্চ স্তরে থাকবে, কাজের সাফল্য ও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যদি কোনো প্রকল্পে কাজ করেন তবে সেটি ভালোভাবে এগিয়ে যাবে। শেয়ারের চিন্তাভাবনা স্পষ্টত রয়েছে, তাই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ব্যক্তিগত সম্পর্কের দিক বিশেষ মনোযোগ দিন, সকালের দিকে অনেক আত্মীয় আসতে পারে, ফলে খরচ বাড়বে। অর্থ নিয়ে খুব চিন্তা বাড়তে পারে, পরিবারের সকলে আনন্দে থাকবেন। খুব বুঝে সুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা জীবিকার জন্য কোনো কষ্ট করতে হবে না। এরপর আসছে হচ্ছে মীন রাশি। গুরুদেবের সঙ্গে সময় কাটানোর শান্তি পাবেন, ব্যবসার ক্ষেত্রে কোনো পুরনো মতবিরোধ দূর করার সঠিক সময়। আপনার আচরণে সকলে খুব সন্তুষ্ট থাকবে এবং নতুন সংযোগে তৈরি করতে সাহায্য করবে। বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে, অর্থ নিয়ে চিন্তা কমতে পারে। সকালের দিকে অর্থ চিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, বাইরের সম্পর্কে ব্যাপারে খুব ভালো দিন। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।